দিকে পালাবে তুমি? কোন দিকে পালাবার পথ নাই। উত্তরে উত্তুঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবে তুমি? আজকে আমাদের এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা। আমাদের এই পদযাত্রা সভ্যতার জয়যাত্রা। আমাদের এই পদযাত্রা মানুষের অধিকার আদায় করবার জয়যাত্রা। আমাদের এই পদযাত্রা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জয়যাত্রা। আমাদের এই পদযাত্রা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবার জয়যাত্রা। বন্ধুগণ, আওয়ামী লীগ এখন প্রমাদ গুনছে। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে চালের দাম কত হয়েছে? জনগণের সামনে দাঁড়ায় কোন কথা বলে 10 টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল না? এখন কত খাচ্ছেন আপনারা? চালের দাম কত? লবণের দাম কত? আটার দাম কত? ভাই গুণ বেড়ে গেছে, তাই না? অন্যদিকে এই যে কিছুক্ষণ আগে সালাম সাহেব বললো যে পুরান ঢাকায় গ্যাস নাই। শুধু পুরান ঢাকায় না, গোটা বাংলাদেশে এখন গ্যাস নাই। বন্ধুগণ, বিদ্যুতের দাম বাড়িয়েছে, প্রত্যেকটি দ্রব্য মূল্য এখন বাড়িয়ে নিয়েছে। জনগণের পকেট থেকে সেই টাকা কেটে নেওয়া হচ্ছে, আর সেই টাকা তার লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। বন্ধুগণ, কালকে রাজশাহীতে প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ নাকি পালায় না। এখানে দাদা আছে, ভালো বলতে পারবেন। 1/11-তে গ্রেফতার হওয়ার পরে কারা কারা পালিয়েছিল দেশ ছেড়ে, এটা সবাই জানে, এই দেশে জানে না। কিন্তু পালায়নি একজন, সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি পরিষ্কার করে বলেছিলেন যে বিদেশে আমার কোনো জায়গা নাই, এই দেশ আমার, এই মাটি আমার, আমার জন্ম এখানে, বললে হবে এখানেই বঙ্গবন্ধু। কথা বলে লাভ নাই। এই দেশের মানুষ সব জানে, কে কোথায় পালায়, কবে পালায়, কেমন করে পালায়, সবাই জানে। বন্ধুগণ, আমরা এই জন্য কথাটা বলছি এখনো, যে এখনো সময় আছে। আপনারা 14-15 বছর ধরে এই দেশের মানুষের উপর যে অত্যাচার করেছেন, সেই অত্যাচারে এই দেশের মানুষ এখন এমন দেয়ালে পিঠ থেকে গেছে যে আপনাদের আর কোন রাস্তা খুঁজে পাবেন না। বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব যে পালাবেন কোন দিকে? আর নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে, ওই কবিতাটা বলতে চাই আবার। কোন দিকে পালাবে তুমি? কোন দিকে পালাবার পথ নাই। উত্তরে উত্তুঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবে তুমি? তাই এখনো বলছি, সময় আছে। আমাদের যে দাবি 10 দফা, এই দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার চালু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেখানে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে। আপনারা কি গত 2টা নির্বাচনে ভোট দিচ্ছেন? ভোট কেউ দেয় নাই। বন্ধুগণ, এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না। আমাদের নেতা রুহুল কবির রিজভী সহ এখন অনেক নেতা কারাগারে আটক হয়ে আছেন। রুহুল কবির রিজভী অত্যন্ত অসুস্থ। আমরা এই মুহূর্তে তার এবং আমাদের কারাগারে আটক সকলের মুক্তি দাবি করছি। বন্ধুগণ, আমাদের এই পদযাত্রা আপনারা জানেন যে 10 দফা কর্মসূচি যেটা আছে আমরা দিয়েছি, দাবি দিয়েছি, সেই দাবিকে পূরণ করবার জন্য। এটা আমাদের মুক্তির লড়াই, এটা আমাদের আবার নিজেদেরকে ক্ষমতা, আমাদের অধিকারকে পুনরুদ্ধার করবার লড়াই, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার লড়াই। তাই আজকে আমাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করেছি। গত একদিন আগে থেকে আমরা ঢাকা মহানগরে পদযাত্রা করছি। আমরা প্রতিটি কর্মসূচি আমাদের শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ কর্মসূচিকে কেউ দুর্বলতা মনে করবেন না। এই শান্তিপূর্ণ কর্মসূচি বাধা দিলে প্রতিরোধ করে উঠবে। বন্ধুগণ, তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে এখন
এই পদযাত্রার মধ্য দিয়ে জনগণ সম্পৃক্ত হচ্ছে, ঢাকার মানুষ সম্পৃক্ত হচ্ছে। এই যাত্রার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব বন্ধুগণ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।